9/4/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে ধনু রাশিতে মূলা নক্ষত্রে। তৃতীয় স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্রে ও বুধ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। চতুর্থ স্থান মীন রাশিতে শনি ও মঙ্গল অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রবি রেবতী নক্ষত্রে অবস্থান করবে। পঞ্চম স্থান মেষ রাশিতে শুক্র ভরণী নক্ষত্র অবস্থান করবে। সপ্তম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। নবম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। নয় 4/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি ধনু, নক্ষত্র মূলা, তিথি কৃষ্ণা সপ্তমী, গণ দেবারি। 9/4/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, গৃহ নির্মাণের বা সংস্কারের পরিকল্পনা সফল হবে। অতি আত্মবিশ্বাসে অহংকারী হলে বিপদ বাড়বে। কর্মক্ষেত্রে কৃতকর্মের দক্ষতায় প্রভাব প্রতিপত্তি বাড়বে। প্রশাসনিক দক্ষতায় আয় ও সম্মান বৃদ্ধির যোগ। বৃষ রাশি, কর্মস্থলে গোপন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লে সমস্যা হবে। ব্যবসায় ভুল বিনিয়োগে ক্ষতির যোগ। কোনো কাজে অনধিকার প্রবেশ করলে সমস্যা বাড়বে। মাতৃসম্পত্তি ভোগ দখলে জ্ঞাতি বা স্বজনরা বিরোধিতা করবে। মিথুন রাশি, অজানা কারণে মন ও শরীর ভালো যাবে না। রূঢ় বাক্য প্রয়োগে ব্যবসায় প্রচুর অর্থক্ষতির যোগ। ভাষার শালীনতা না রাখলে কর্মস্থলে সহকর্মীর সঙ্গে বিরোধ হবে। অহেতুক মেজাজে দাম্পত্য সমস্যা বাড়বে। কর্কট রাশি, ব্যবসায়ীরা জলজ বা তরল দ্রব্যের ব্যবসায় লগ্নি করুন। স্বামী স্ত্রীর যৌথ সিদ্ধান্তে সংসারে শান্তি আসবে। ধৈর্য সহকারে ও স্থির মনে কর্মে মনোনিবেশ করলে সফলতা আসবে। দ্রুত গতির যানবাহন এড়িয়ে চলাফেরা করুন। সিংহ রাশি, না বুঝে ব্যবসায় বিনিয়োগ করলে অর্থ ক্ষতির যোগ। প্রেম প্রণয়ের গোলমালে মানসিক শান্তি নষ্ট হবে। অত্যাধিক ক্রোধী ও বদমেজাজি আচরণে কর্মক্ষেত্রে শুভ যোগ নষ্ট হবে। বুদ্ধিমত্তার জোরে পদোন্নতির সম্ভাবনা। কন্যা রাশি, কর্মকুশলতায় প্রশাসনিক পদের গুরু দায়িত্বভার গ্রহণ করবেন। সম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে। সঙ্গীত শিল্পী ও কলাকুশলীদের সম্মান ও আয় বৃদ্ধির যোগ। হারিয়ে যাওয়া প্রেমের সম্পর্ক নতুন করে ফিরে পাবেন। তুলা রাশি, আত্মবিশ্বাসের জেরে ঝুঁকিপূর্ণ কাজের দায়িত্ব গ্রহণ করবেন।
সফলতায় কর্তৃপক্ষের সুনজরে পড়বেন। আপনার কৃতকর্মের সাফল্যে পরিবারে আনন্দ উৎসব পালন হবে। সরকারি ঠিকাদারদের কর্মের সফলতার যোগ। বৃশ্চিক রাশি, দূর প্রবাসে কর্মপ্রাপ্তির যোগাযোগ আসবে। পরিকল্পনা ত্রুটি বা ভুল পদক্ষেপে ভাগ্য বিপর্যয় হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান্যতায় কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। দীর্ঘদিনের প্রেমের বিবাহের অনুমতি পাবেন। ধনুরাশি, অনৈতিক শব্দ চয়নে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হতে পারে। দাম্পত্য জীবনে কলহ দেখা দেবে। ব্যবসায় লগ্নি করার উপযুক্ত সময়। প্রেম প্রণয় বা দাম্পত্য জীবনে মতবিরোধ ও মানসিক অশান্তিতে ভুগবেন। মকর রাশি, বিউটিশিয়ানদের কর্মে সাফল্য ও আয় বৃদ্ধির যোগ। নতুন করে প্রেম বা বিবাহের প্রস্তাব পেতে পারেন। ব্যবসায় ভুল বিনিয়োগে অর্থ ক্ষতির যোগ। ভুল পদক্ষেপে কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধিতে নানানবিধ সমস্যা দেখা দেবে। কুম্ভ রাশি, প্রযুক্তিবিদরা বিদেশে কর্মপ্রাপ্তির সুযোগ পাবেন। নথিপত্রের জটিলতা ও পুলিশি ঝামেলা এড়িয়ে চলুন। ঋণ মঞ্জুরে গৃহ নির্মাণ ও সংস্কারের প্রচেষ্টা বাস্তবায়িত হবে। দাম্পত্য জীবনে মনোমালিন্যে অশান্তি থেকে সাবধান। মীন রাশি, গোপন অবৈধ প্রেমের সম্পর্ক থেকে সমস্যা বাড়বে। আবেগে ব্যবসায় অধিক লগ্নি না করাই ভালো। দীর্ঘদিনের বঞ্চনার পর কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধির সম্ভাবনা। প্রেমের জটিলতায় মানসিক হতাশা বাড়বে। পৌরাণিক উপাখ্যান। রসুনকে মর্ত্যের অমৃত বলা হয় কেন? তার পৌরাণিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? রসুনকে মর্ত্যের অমৃত বলা হয় মূলত এর অবিশ্বাস্য রোগ নিরাময় ক্ষমতা এবং বহুমুখী স্বাস্থ্যগুণের কারণে। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র থেকে শুরু করে আধুনিক বিজ্ঞান সবখানেই রসুনের গুণাগুণ স্বীকৃত। সহজ কথায়, অমৃত যেমন অমরত্ব প্রদান করে বলে পৌরাণিক বিশ্বাস রয়েছে, রসুনও তেমনই মানুষকে রোগমুক্ত রেখে দীর্ঘায়ু লাভে সহায়তা করে। কিন্তু জানেন কি কেন রসুনকে মর্ত্যের অমৃত বলা হয়? পৌরাণিক ব্যাখ্যা কি? বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কি? আজ জানাবো সেই তথ্য। পৌরাণিক ব্যাখ্যা কি? পৌরাণিক কাহিনী অনুসারে একবার দুর্বাসা মুনির অভিশাপে দেবতারা অমরত্ব হারিয়ে ফেলে। অসুররা দেবতাদের তাড়িয়ে স্বর্গ দখল করে। দেবতারা পুনরায় অমরত্ব লাভে বিষ্ণুর পরামর্শে সমুদ্র মন্থন করে অমৃত উত্তোলন করেন। এই অমৃত ভাগাভাগি নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে বিরোধ বাধে। চালাকি করে ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে অমৃত ভাগের দায়িত্ব দেন। শরভানু নামে এক রাক্ষস ছদ্মবেশে অমৃত পান করার চেষ্টা করেন। চন্দ্র ও রবি ঘটনাটি জেনে শ্রী বিষ্ণুকে জানান। বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে শরভানুর মস্তক ছিন্ন করেন। মাথা বিচ্ছিন্ন হওয়ার সময় গলাধঃকৃত অমৃত মাটিতে পড়লে সেখান থেকে রসুনের জন্ম হয়।
দৈত্যগুরু শুক্রাচার্য রাক্ষসদের প্রতি দেবতাদের এই প্রহসন দেখে দৈত্যদের অমর করার জন্য শুক্রাচার্য রসুনের মধ্যে সঞ্জীবনী দান করলেন। সেই থেকে রসুন মর্ত্যের অমৃতে পরিণত হল। তখন থেকে এটি রোগনাশক ও ঔষধি গুণসম্পন্ন হল। এই কারণেই অসুররা বলিষ্ঠ ও শক্তিশালী হল। কিন্তু অসুরের গলাধকরণ হওয়ার কারণে এটাকে দেবকর্মে অপবিত্র বা তামসিক মনে করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? এই রসুনে রয়েছে থিয়ামিন, ভিটামিন B1, বিরোফ্লাভিন, ভিটামিন B2, নায়াসিন, ভিটামিন B3, প্যান্টোথেনিক অ্যাসিড, ভিটামিন B5, ভিটামিন B6, ফোলেট, ভিটামিন B9 ও সেলেনিয়াম। সেলেনিয়াম ক্যান্সার প্রতিরোধে দারুণ কাজ করে। রসুনের সবচেয়ে প্রধান উপাদান হল অ্যালিসিন, যা মূলত কাঁচা রসুন থেতলে বা চিবিয়ে খেলে সবচেয়ে বেশি কার্যকর হয়। তাছাড়া রসুনের উল্লেখযোগ্য উপকারিতা হল রসুন রক্তনালী শিথিল করে রক্ত চলাচল সহজ করতে সাহায্য করে, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে অত্যন্ত সহায়ক। এটি শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য ঠান্ডা লাগা, জ্বর, ইনফ্লুয়েঞ্জা ও কাশি প্রতিরোধে বেশ কার্যকর। এটি প্রাকৃতিকভাবে শরীরের টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ব্রণ ও ত্বকের সংক্রমণ কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে যে রসুন ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। এটি মেটাবলিজম বাড়িয়ে শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করতে পারে। খালি পেটে রসুন খেলে হজম শক্তি বাড়ে এবং পেটের সমস্যা দূর হয়। রসুনে থাকা সালফার উপাদান শরীরকে ক্যান্সার কোষের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। বিশেষ করে পাকস্থলী ও কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট ভূমিকা পালন করে। প্রদাহ কমিয়ে রসুন কিডনি ভালো রাখতে সাহায্য করে। এটি পুরুষদের পৌরসত্ব শক্তির মাত্রা উন্নত করতেও কার্যকর হতে পারে। রাহুর গলা কাটার ঘটনা ছাড়াও দেব অসুর যুদ্ধের সময় অমৃতের কলস থেকে কয়েক ফোঁটা ভারতের 4টি পবিত্র স্থানে পড়েছিল, যেখানে বর্তমানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। আজকের প্রথম লটারি বিজেতা পাপিয়া দত্ত। জন্ম তারিখ 17/1/1972। জন্ম সময় বিকেল 4:30। জন্মস্থান বর্ধমান। জাতিকার লগ্ন মিথুন, রাশি মকর, নক্ষত্র শ্রবণা, গণ দেব। জাতিকার জন্মছক খারাপ নয়, তবে জাতিকা যতটা বুদ্ধিমত্তার পরিচয় দেন বাস্তবে তার প্রতিফলন কম থাকে। লগ্নপতি ও চতুর্থপতি বুধ সপ্তমে বৃহস্পতি যুক্ত হওয়ায় জনসংযোগ বেশ ভালো থাকবে। ষষ্ঠপতি ও একাদশপতি মঙ্গল দশমে থাকায় প্রশাসনিক দক্ষতা বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে। কিন্তু দ্বিতীয় স্থানে কেতু ও অষ্টমে রবি, চন্দ্র, রাহু গ্রহণদোষ করায় মানসিক অস্থিরতা বাড়বে। দাম্পত্য জীবনে সুখের অভাব ও সম্মানহানিকর পরিস্থিতি তৈরি হবে। বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সুবীর হালদার। জন্ম তারিখ 9/5/1993। জন্ম সময় সকাল 9:25। জন্মস্থান কৃষ্ণনগর, নদিয়া।
জাতকের লগ্ন মিথুন, রাশি ধনু, নক্ষত্র মূলা, গণ দেবারি। জাতকের জন্মছক বেশ ভালো। লগ্নের সপ্তমপতি ও দশমপতি বৃহস্পতি চতুর্থে কেন্দ্রভাবে অবস্থান করায় জাতক নিজের কৃতকর্মের দ্বারা বংশের মুখ উজ্জ্বল করবে। নবমে শনি মূল ত্রিকোণে ও দশমে শুক্র তুঙ্গস্থ থাকায় এবং একাদশে বুধাদিত্য যোগ থাকায় কম্পিউটার বা টেকনিক্যাল শিক্ষা হলে জীবনে প্রচুর সাফল্য পাবেন এবং বিত্ত বৈভবের অধিকারী হবেন। মঙ্গল নিচস্থ থাকায় এবং বর্তমানে চন্দ্রের দশা ও রাহুর অন্তর্দশা চলায় প্রেম করে বিয়ে করে থাকলে দাম্পত্য জীবনে সমস্যা থাকবে। জ্যোতিষের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।